বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত ক্ষমা করে দেন, ফাগফারা লাহু, তারা বেগুনাহ হয়ে যায়। জোরে বলেন কি হয়? বেগুনাহ। শবে বরাতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, হযরত আয়েশা বলছেন, ফিহা ইয়াকতুবা কুল্লু মাওলাদিন মিনাল বানি আদম মিন হাযিহি সানাতে ওয়া ফিহা ইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহি সানাতে ওয়া ফিহা তুরফাহু আমালাহুম ওয়া ফিহা তানজিলুল আরজুকুহুম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইহাকী শরীফের রওয়ায়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাবারক তাআলা ওই শবে বরাতের রাতে কোন মানুষ কোথায় জন্ম হবে, বনি আদম কোথায় পয়দা হবে, আল্লাহ ওই দিন তাদের ওই বৎসর কত ছেলে হবে, কত মেয়ে হবে, কোথায় জন্ম হবে, সব খাতাতে লেখা হয়। জোরে বলেন আয়াকুবা কুল্লু হালিকিন মিন বানি আদম, কত মানুষ মারা যাবে, সমস্ত হালাক মানে মওত হবে, সেই সমস্ত আপনার ওই রাতে আল্লাহ লিখবেন। শুধু তা নয়, তারপর আমালাহুম, আল্লাহ তার আমলকে অতিরিক্ত মর্তবা দান করবেন। আর কি ওয়াফিয়া তানজিলু আরজাকুহুম, আল্লাহ সারা বছরের রুজি ওই রাতে লেখা হবে। জোরে বলেন আরো জোরে। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইজা কানাত লাইলাতান নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমা ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লে আপনা গুরুবি শামসে ইলা সামাই দুনিয়া। হযরতে মাওলা আলী বলছেন, রাবাহুল ইবনে মাজার হাদিসে হযরতে মাওলা আলী বলছেন, যারা ওই নিসফে শাবান মানে 14ই দিবাগত রাত্রে, মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনার 15ই শাবান হচ্ছে রাত, ওই রাতে যারা সারা রাত আপনার রাত ভোর ইবাদত করবে, আর কি করবে, ওই রাতে আপনার দিনে রোজা রাখবে, তো আল্লাহ তাবারক তাআলা সন্ধ্যা থেকে নিয়ে গুরুবির শামস, সূর্য অস্ত থেকে নিয়ে ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা নিয়ামত সারা রাত সূর্য অস্ত থেকে নিয়ে একদম আপনার সূর্য তুলু হওয়া পর্যন্ত সারা রাত আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলেন আর কি করা হয়, মিন মুস্তাগফিরা গাফারা লাহু, এবং আপনার তার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন, ওয়া মুস্তাগরিজিকান ফারজুকুহু, এবং তার সমস্ত রুজিকে লেখা হয়। কোরআন পাকের মধ্যে বলা হয়েছে, পারা নাম্বার 3 সূরা নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 7, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাকে অফুরন্ত রুজি দেয়। বান্দা তুই রুজিটা খেয়ে যা, তুই আল্লাহর ইবাদত কর, আমার রুজি খা, ওয়ালা তুশরিফু, তুই অপব্যয় করবি না, আমি আল্লাহ তোর সারা বছরের রুজিটা লিখে দিই। জোরে বলেন। এবারে খাওয়া দাওয়ার ব্যাপার, খাওয়া দাওয়াটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি হালুয়া খাবেন কি পোলাও খাবেন কি জর্দা খাবেন, আপনি রোজা রাখবেন দিনে, আপনার বৃহস্পতি শুক্র শনি 3টে রাখলে, তাহলে বৃহস্পতি শুক্র রাখুন, রোজা রাখবেন, আল্লাহর ইবাদত করবেন, ওই রাতে আপনার আমল নামা লেখা হয়, ওই রাতে কত আপনার লোক মারা যাবে লেখা হয়, ওই রাতে আপনি আপনার ভালো সুস্বাদু খাবার করে আপনার ছেলে মেয়ে প্রতিবেশীকে দেবেন, তো আল্লাহ বলছে সারা বছর আপনি যেমন খুশি করে খাইয়েছেন, আল্লাহ আপনার রুজিতে ওইভাবে বরকত দেবে। জোরে বলেন। তারপরে বলছে এটা বিদআত, ওটা বিদআত, এটা শিরক। আরে খাওয়া দাওয়ারই বিজেপি নাকি যে গরু খাওয়া চলবে না, এর খাওয়াটা আমার ব্যাপার, আমি কি খাবো কি না খাবো সেটা আমার ব্যাপার। আপনি খাওয়া দাওয়া যেটাই করেন না কেন, এটা আপনার এখতিয়ার, সে হালুয়া খান পোলাও খান। আচ্ছা বলুন, আপনার ওখানে ভালো কাজ করতে গেলে ভালো খাবার হয় না? আপনাকে কে বলেছে বিয়ের দিনে আপনার ভালো খাবার করতে হবে? বলেছে? তাহলে কি একটা ভালো আপ্যায়ন হলে ওরা খুশি হবে। তো আজকে ভালো দিন, আপ্যায়নের দিন, আজকে বিধাতার আপনার শবে বরাত, তকদিরের রাত, ভাগ্যের রাত, আমি আজকে একটু ভালো মন্দ খাবো, খেয়ে ইবাদত করব, এটা নয় ভালো মন্দ খেয়ে ঘুমাবেন, আল্লাহ বুঝিয়ে দেবে। খাবার সময় ভালো, ইবাদতের সময় কম কেন? ইবাদত করতে হবে, ওটা ইবাদতের রাত। কোরআনে পাকে বলা হয়েছে,
হ্যাঁ, ইন্না আনজালনাহু মুবারাকান লাইলাতান মুবারাকাতিন ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি আপনাদের কাছে নাজিল করেছি একটা উত্তম রাত, যে রাতে ইবাদত করবেন আল্লাহ তার সওয়াবকে অনেক বাড়িয়ে দেবে, মাগফিরাত করে দেবে, রুজিতে বরকত দিবে, আমলে বরকত দেবে। তারপরেও আপনারা বসে থাকবেন, শুয়ে থাকবেন, আল্লাহর ইবাদত করবেন, মসজিদমুখী হয়ে যাবেন, নামাজে ধ্যান দেবেন। আল্লাহর কোরআন পাকের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আমার নবী হাবিবুল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার পাশে আমার নবী ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে থাকার পর দেখলাম নবী উঠে চলে গেলেন। যার পরে খোঁজাখুঁজি করছি, দেখছি মসজিদে নববীতে নবী ইবাদত করছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আয়েশা এই রাতটা কি জানেন? আয়েশা বলছেন নিসফে শাবান। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলছেন এই রাতটা হলো শবে বরাতের রাত। আরেক সময় দেখলাম আমার নবী আমার ঘরে আরাম করার কথা, নবী চলে গেলেন, দেখি নবীকে খুঁজে পাই না। আমি ভয় করলাম, মনে করলাম নবী রাতে কোনো বিবির ঘরে চলে গেছে নাকি, বুয়ুতুন নিসা, কোনো বিবির কাছে চলে গেলেন নাকি। খুঁজতে খুঁজতে বিবিদের ঘরগুলো খুঁজে দেখলাম, পেলাম না। না পাওয়ার পরে আমি আস্তে আস্তে মদিনা শরীফের মসজিদটা খুঁজে দেখলাম, দেখার পরে পেলাম না। দ্বিতীয়বার আবার গেলাম জান্নাতুল বাকি কবরস্থানে, দেখি নবী দুটো হাত তুলেছেন আর দোয়া করছেন, আল্লাহ এই কবরবাসীদের ক্ষমা করে দাও। জোরে বলেন, ক্ষমা করে দাও। হযরত আয়েশা বলছে, আমি পিছনে দাঁড়িয়ে গেলাম, তারপরে দেখছি আমার নবী দোয়া করছেন, তো পাহাড়গুলো নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দিচ্ছে পাহাড়গুলো। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি আপনার প্রতি মানুষই সালাম পড়ে, দরুদ পড়ে? আয়েশাকে বলছেন, আয়েশা 18,000 মখলুকাত তোমার নবীর প্রতি সালাম ও দরুদ পড়ে। জোরে বলেন, শুধু মানুষ নয়, সবাই পড়ে। কোরআন বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। ওই আয়াতের ব্যাখ্যাতে বেদ বলেছে, উপনরম নন্তমাসি সুক্তেন বচোষা ভদ্রেন বচোষা বয়ন চীন দদিষ্ণ গিরণ কোদাচন ওম নমঃ নমস্তে নমঃ সর্বভূতম নমঃ। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদের সালামটা গ্রহণ না করো, আমরা চিরতরে নরকবাসী হয়ে যাব। আপনি আমাদের সালামটা গ্রহণ করে নাও। জোরে বলেন, কোরআন। তাহলে নবী পাকের আদর্শতেই আমাদের আদর্শিত হতে হবে। নবী পাকের যে আমাদেরকে শিখিয়ে গেছেন, হযরত আয়েশা বলছে, আমি খুঁজে দেখলাম নবী গুনাহগার উম্মতের জন্য দোয়া করছেন। তাহলে বলুন, যদি নবী কবরস্থানে যে দোয়া করে, আমরা শিরক বেদাতে ফেতু লাগবে কি করে? নবী নিজে গেছেন, রাসূলে পাক বলে, যখন একটা ছেলে তার বাপের কবরের পাশে দুটো হাত তুলে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার আব্বা আমাকে জান্নাতি করে দাও। আল্লাহ বলছে, ওই ছেলের দোয়াটাকে আমি আল্লাহ কবুল করে তার বাপ মাকে জান্নাতবাসী করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাশাআল্লাহ, শবে বরাতে আমরা ইবাদত করব। আল্লাহ যদি একটা তৌফিক দেন, কবর জিয়ারত করব, বাবাবের কবরে যাব। রাসূলে পাক এমনি বলেন, যে আপনার জুমেরাত বৃহস্পতিবার দিনে রাতে যাও, কবরস্থানে যাও, বা জুমার দিনে জুমা পড়ে মায়ের কবরটা জিয়ারত করো, আর কবরস্থানকে খেয়াল করো। যে ব্যক্তি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد،
قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المعين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وتعظيما لرسوله وتكريما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئے قصہ مختصر بلغ العلا بکماله حسنات جمیع شاہ مردہ شیر یجدہ قوت پروردگار لا فتح الا علی لا سیف الا ذوالفقار بل لا الہ لا إله إلا الله আয়াতে কারিমা পড়েছি পারা নাম্বার 9 সূরা নাম্বার 10 আয়াত নাম্বার 111 সূরা তাওবা থেকে এবং দ্বিতীয় আয়াত পড়েছি পারা নাম্বার 22 সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 40 এবং 56 সূরা আহজাব থেকে
এই আয়াতের ব্যাখ্যার পূর্বে আসুন সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা সৃষ্টির স্রষ্টা খালিক ও মালিক যে আল্লাহ আমাকে আপনাকে সশরীরে সুস্থ সবলে এই শবে বরাতের চাঁদে এই মেহফিলে বসার তৌফিক দান করেছেন। জোরে বলেন, বলবেন না? আল্লাহ তৌফিক দিয়েছেন তবেই তো বসতে পেরেছি। ওই আল্লাহর লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে দিনদার ইমানদার মুসলমান করে পয়দা করিয়েছে। জোরে বলেন, আর একবার জোরে বলেন, ওই আল্লাহর লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে বেদিন থেকে বাঁচিয়েছেন, ইহুদি নাসারা খ্রিস্টান জৈন থেকে বাঁচিয়ে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছেন। জোরে বলেন। তারপরে পরে প্যারে আকা জান্নাতি নেতা স্বর্গীয় দূত মা আমেনার পুত হাবিবুল্লাহ নূরুল্লাহ, মোহাব্বতের নাম, ভালোবাসার নাম, গলায় লাগানো নাম, তসবি জপা নাম, চোখে লাগানো নাম, মুখে লাগানো নাম, মোবারক নাম, উত্তম নাম, উৎকৃষ্ট নাম, বেহেশতি নাম, স্বর্গীয় নাম, বর্গীয় নাম, পাহাড়ে নাম, আরশে নাম, কুরসিতে নাম, লহে নাম, মাহফুজে নাম, কোরআনে নাম, আজানে নাম, আসমানে নাম, জমিনে নাম, মক্কায় নাম, মদিনায় নাম, নামাজে নাম, রোজায় নাম, হজে নাম, জাকাতে নাম, মুকাব্বিরে নাম, মেহরাবে নাম, খুতবাতে নাম, ওয়াজে নাম, মাহশারে নাম, পিয়ারা নাম জনাবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ভক্তি ভরে কণ্ঠে কণ্ঠে লাগিয়ে উচ্চ স্বরে একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে। উপস্থিত আগত সম্মানিত সবার সভাধিপতি সাহেব এবং ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক শ্রোতামণ্ডলী, পর্দাবতী লজ্জাবতী মমতাময়ী স্নেহময়ী ধার্মিকা মা ও ভগ্নীগণ, আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ওয়াজ শোনার পূর্বেই দরুদে পাক পড়লেন না? এ দরুদ পড়তে হবে কেন? হাদিসে আছে নাকি? मैं मुहर्रम अली रेजवी बोल रहा हूं। अबू दाऊद शरीफ, मन सल्ला सलातन वाहिदतन सल्लल्लाहु ताला असरा सलावातिन, असरा মান সাল্লা সালাতান ওয়াহিদাতান, প্যারে আকা হাবিবুল্লাহ নুরুল্লাহ বলেন, যিনি আমার প্রতি একবার দরুদ পড়ে, আসারা সালাওয়াতিন, তার উপরে আল্লাহ 10টি রহমত নাজিল করেন। জোরে বলেন। তাহলে দরুদ পড়ে উপকার করলাম না ক্ষতি? শুধু একটা অফার, আর অফার আছে নাকি? প্যারে আকা বলছেন, হুত্তাত আনহু আসারা খাতিয়াতিন, আপনার 10টা গুনাহকে মিটিয়ে দেয়া হলো, 10টা নেকি লিখা হলো। জোরে বলেন না। আর অফার আছে নাকি? আছে। ও রুফিয়াত লাহু আশারা দারাজাতিন, আপনার সম্মানকে 10 গুণ বাড়িয়ে দেয়। জোরে বলেন। আপনারে বাজারে হাটে ঘুরে বেড়ান, ট্রেনে সফর করেছেন, একটা হার দেখায়, হার বা কিনে বিক্রি দেয়, বাবা শুধু এটা নয়, এর সঙ্গে আরেকটা আছে 10 টাকায়, বলে আরেকটা আছে, আরেকটা আছে, মিলিয়ে সবটা 10 টাকা। তো আপনি এই মেহফিলে বসলেন, এই বসার কারণে দরুদ পাক পড়লেন, আর এই দরুদের কারণে আপনার 10টা গুনাহ একবার দরুদ পড়লে মিটে গেল, 10টা নেকি দেয়া হলো, তার সঙ্গে 10 গুণ মর্তবা সম্মান আপনার বেড়ে গেল। জোরে বলেন। আমরা সূরা ফাতিহা পড়ি তো বাবা, এপাশে দেখুন বাবজি, আমরা নামাজে সূরা ফাতিহা শরীফ পড়ি তো,
আরে পড়ি কিনা? আজকালে আবার একটা ফিরকা বেরিয়ে গেছে, আমি আপনি নামাজে আমিন আপনার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন জোরে জোরে আমিন শুরু করেছে, জোরে আমিন বলছে। আগে ছিল না, নতুন ফিরকা বেরিয়েছে। ইমামে আজমকে মাননে ওয়ালা কোন ইমাম? আমাদের ইমামের নাম কি? জোরে বলেন। হ্যাঁ, ওনার লাকাব, ওনার নাম হচ্ছে নোমান বিন সাবিত। জোরে বলবেন না? কি নাম? ও কেমন ইমাম ছিলেন জানেন? আজকালে মানুষ দরিয়া ভালো লাগে না। ভালো লাগে? লাগে না। আপনার বড় দিঘি আছে, পুকুরে পানি আছে, মাছ রয়েছে, এই মাছগুলো কখন ভেগে পালায় জানেন? কখন বলেন? না, ও পরে যখন ছিপ ছিপ করে বৃষ্টি হবে, বর্ষাকাল আষাঢ় মাসে দেখবেন চ্যাং মাছ, বড়ই মাছ, কই মাছ, মাগুর মাছ ওরা উঠে পালিয়ে যায়, ওকে দরিয়া ভালো লাগে না। আর পালিয়ে যাওয়ার পরে দেখবেন কোথায়? জমিতে। আর চাচা চাচি কি করবে? হাল পাচনের বাড়িতে। হ্যাঁ, আবার একটু জোর রোদ হয়ে গেলে খোঁচড়ে চেপটিয়ে পড়ে আছে। 12 ইমামের পরে যদি কেউ শ্রেষ্ঠ ইমাম হয়ে থাকে, সেই ইমামটার নাম হলো নোমান বিন সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আপনার ইমাম ছিলেন জানেন? পবিত্র মাহে রমজানে রাতে 30টা খতম করতেন, দিনে 30টা খতম করতেন, 60 খতম 30 দিনে করতেন। জোরে বলেন না? দেখবেন ইমামে আজম কাকে বলে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন, মাকে ডেকে পাঠিয়েছেন। মা, আব্বা বলে বলো বাবা। বলে একবার হুজুরের দরবারে যাব, পীরের দরবারে। মা বাবাকে উঠে চাপিয়েছে। তখন সফর কি ছিল? উঠে সফর, মরুভূমি জাহাজ, মাস মাস ওই উঠে করে যেতেন। ওনার বাড়ি কোথায় ছিল? ইরাকে। উনি পীরের দরবারে যাচ্ছেন মাকে চাপিয়ে নিয়ে, আর জুতোগুলো হাতে করে নিয়েছে। জোরে বলবেন না? কিসে করে? মরুভূমির ধূসর বালু, তপ্ত গরম, খজুরের কাঁটা পায়ে ফুটছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান ছিল, নোমান। মা বাপের দুয়ার বরকতে ইমামে আজম হয়েছেন। জোরে বলেন। ইমামে আজম মায়ের উটের আপনার লাগামটা ধরে নিয়েছেন, আব্বা মাকে বসিয়ে নিয়ে জুতোটা হাতে করে নিয়ে চলছেন। পীরের দরবারে পৌঁছে জিজ্ঞাসা করছে, বাবা নোমান? বলে হুজুর বলেন। বলে ভাই, এই মরুভূমির যাইতে আপনার পায়ে ফোসা পড়ে যাচ্ছে, এত অনেক কাঁকড় মাটি, আর তুমি জুতোটা হাতে করে নিয়ে এলে। হুজুর বিয়াদবি হবে, আব্বা মা পিছনে থাকবে, আমি নোমান জুতোটা পায়ে করে যাব, এটা বিয়াদবি হয়। জোরে বলেন না? আর আপনারা তো করেন, শুধু একটু ঝগড়া হলে আব্বাকে জুতো দেখায়। আপনারা সাধু লোক, ওই বাঁকুড়া লোক করে নাকি? হ্যাঁ, হুজুর বলছেন আমি এটা বিয়াদবি মনে করি, আমার আব্বার আগে জুতোটা পরে যাওয়াটা বিয়াদবি। আর তুমি কোন ক্ষেতের মুলি? বাম্মাকে ধরে মারো, বাম্মাকে চোখ দেখাও। আহা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথাটা পীরের দরবারে বলে দেয়। মা খুশি হয়ে যায়, আব্বা খুশি হয়ে যায়। আল্লাহর দরবারে দুটো হাত তুলেছে মহান রব্বুল আলামিন। হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, আমার বেটা নোমান, 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 আল্লাহ তুমি জামানার বড় ইমামে আজম করে দাও। জোরে বলবেন না? আল্লাহর আরশের খুঁটি হিলতে থাকি, আর আরশের খুঁটিটা হিলতে থাকে। আল্লাহ বলে, ও আরশের খুঁটি,
কেন হলো বলো বলো বলো। আমার আল্লাহ তো জানেন কেন হয়েছে, তবু আরশের খুঁটিকে জিজ্ঞাসা করে কেন হলো বলো, কেন হলো বলো। বলে আল্লাহ একজনের বাবা মা দোয়া করেছে, আপনি ওর দোয়াটা কবুল করলে আমি আল্লাহ হেলা বন্ধ হব না। জোরে বলবেন না, হেলা বন্ধ হব না। এবারে বাপ মায়ের দোয়া কবুল হয় কিনা দেখুন, হাদিস পাক তিরমিজি শরীফের হাদিসে আমার নবী বলেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। বাপ মায়ের দুয়ার বরকতে, আল্লাহ ওয়ালার দুয়ার বরকতে, আলেম নেক আলেমের দুয়ার বরকতে আল্লাহ তকদিরের লেখা বদলিয়ে দেয়। জোরে বলেন। এ ছিল ইমামে আজম। ইমামে আজম রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি চেচুড়া গ্রামের ইমাম, আমি আপনার কাছে এসেছি হুজুর, আমার গ্রামে একটা হিজড়ে মারা গেছে। কে মারা গেছে? আচ্ছা হিজড়ে মারা গেল, কি করবেন? ছেলে নিয়ত করবেন না মেয়ের? এটা থাক, আর বছর বলবো না, না বলবো, বলবো বিরক্ত হবেন না। হুজুর আমি ইমাম সাহেব জানাজা পড়াবো কি করে, আর কাফনটা দেব 3টে না 5টা ছেলের নামের। ডাইরেক্ট যদি সব হয়ে যেত তাহলে ইমামদের আসতো কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন। বাবা শোনো, তোমার গ্রামের হিজড়াটা কেমন ভাবে চলাফেরা করে, ঘোরাফেরা করে, বাজার হাট কেমন ভাবে যায়? যদি তোমাদের গ্রামের হিজড়াটা রাস্তাঘাট চলাফেরা, বাজার হাট করাফেরি যা ঘোরাফেরা করে, সে বেশিরভাগ মেয়েলি সকলে থাকে, মেয়েলি সুরতে থাকে, তাহলে ইমাম সাহেব আপনি তাকে 5টা কাফন দেবেন আর জানাজা মেয়ের নিয়ত করবেন। জোরে বলবেন না। তাহলে ইমাম সাহেব কি দেখেননি কোরআন হাদিস দেখেন না? তাহলে ইমামদের প্রয়োজন আছে। জোরে বলবেন না। আল্লাহ ওয়ালাদের প্রয়োজন আছে। হুজুর যদি আপনার ওই হিজড়াটা ছেলের রূপে যায়, ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া উঠা বসা ছেলের মতোই করে, আপনার ইমামকে বলে দেবেন ইমাম সাহেব ওই ছেলেটা যে আপনার হিজড়ের কাপড়টা 3টে হবে, জানাজা ছেলের নিয়ত হবে। জোরে বলেন। ইমামে আজম হেঁটে হেঁটে কলসি নিয়ে, 14 বৈশাখের মাঠ, কলসি নিয়ে যাচ্ছেন। কলসি, কলসি বুঝেন কি বলেন? কলসি, হ্যাঁ, আর হিন্দি में उसको घड़ा कहते हैं। नहीं যাচ্ছে। আর 2 ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া করেছে, মানে ভিটে ভাগ করতে যে 1 হাত বেশি নিয়ে নিয়েছে। আপনাদের এখানে হয় না, অন্য জায়গার কথা বলছি, বুঝতে? 1 হাত বেশি নিয়ে নিয়েছে আর নিয়ে ঝগড়া লেগেছে। দিয়ে বলছে এটাও হবে না, নেতা ফেতা বাদ দাও, হুজুরের কাছে চলো। কোন ইমাম? দরিয়া ভালো লাগে না, বর্ষার পানিতে ছিপকেলি মতো ভেগে গেছো, হাল পাছনের মার খেয়ে কত যাবে। ইমামে আজম যিনি রিসার্চ করে নামাজের পরে আস্তে আমিন বলতে বলেছে, এই 3 দিনের নেট দেখে জোরে আমিন শুরু করে দিয়েছে। বলে বুখারী में, ও জিন্দেগিতে চোখে বুখারী দেখে না, ও বুখারীর অনুবাদ দেখেছে, বাংলা অনুবাদ দেখে ফুটানি হয়েছে। হুজুর কলসি নিয়ে যায়, 14 বৈশাখের দিন। 2 ভাই গেছে, হুজুর আমাদের ফয়সালা করে দেন। তো 2 ভাই যে বলছে হুজুর এই ব্যাপার, আপনি কলসি নামই দেন না, কষ্ট হচ্ছে। বলে একজন যদি বোঝা নিয়ে থাকে সে অবস্থায় আপনি তাকে প্রশ্ন করলে বিরক্ত হবে না? ইমামে আজম বলছে বলো। বলে না হুজুর কলসি নামান, একটা জমি হাল করা রয়েছে, আর ইরাকের জমিন ধূসর বালু, আর ঠান্ডা কলসি বস করলে তার চতুর্দিকে তো সেই ধুলো ধরে যাবে, ধুলোগুলো মাটিগুলো লেগে যাবে। ইমামে আজম পাটাকে দাঁড় করিয়ে কলসিটা হাঁটুর উপরে রেখে বলছে বলে বাবা, বলে হুজুর আপনি নামিয়ে দেন। বলে না। ইমামে আজম কেমন ইমাম ছিলেন? বলে না না, আমার কলসিটা হলো ভিজা, আর আমি যদি জমিনে নামিয়ে দিই মাটিগুলো কলসিতে ধরে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে ইমামে আজম তুমি পরের জমির মাটিটা না বলে নিয়ে এসো। আল্লাহ কোরআন
মুবারকের মধ্যে বলেন, সূরা জিলজালার মধ্যে ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন খাররান ইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আমাকে যখন হিসাব নেবে, আমি তখন ইমামে আজম কি হিসাব দেবো? পরের জমির মাটি নিস। ও দুবাই দাঁড়িয়ে বলছে হুজুর ফাইসাল্লাহ করে ফেলেছে, আর ফাইসাল্লাহ ফতোয়া দিতে হবে না। কেন? যে ইমামে আজম 100 টাকা ধুলো কলসিতে যায়, আর আমরা তো তা করি না। শুধু হচ্ছে এই সময় আমের সময় আসছে না, দুটো চারটে পড়ে এলে গরমের দিনে দুটো খেয়েছি তো কি হবে। এইভাবে আজম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ইমাম ছিলেন? দোকানদারি করতেন, ইরাকের জমিনে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। দোকানদাররা শোনো, ব্যবসায়ী কেমন হলে আল্লাহ বরকত দেয়? ব্যবসা করেন। তো ইমামে আজম যখন যাচ্ছেন, কয়েক লক্ষ টাকার কাপড় চোপড় আছে। তো উনি যাবার সময় বলে গেলেন, বাবা এই কাপড়টাই দাগ আছে, বিক্রি যখন করবে কাপড় সবগুলোর দাম 50 টাকা, এটার দাম 40। ক টাকা? আর বাকি কাপড়গুলো 50 টাকা। এখন খদ্দার এসে দেখাতে দেখাতে দাগ কাপড়টা বিক্রি করে দিয়েছে 50 টাকায়। ইমামে আজম এসে বলছে, বাবা আমি তো দেখলাম কাপড় সবই আছে, দাগ কাপড়টা কোথায়? বলে হুজুর বিক্রি। কতই? বলে 50 টাকায়। তোমাকে বলেছিলাম ওটার দাম কম, 40,000 টাকা দাগ আছে, কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি যখন চেক করেছিলাম দাগ পেয়েছিলাম। ইমামে আজম বলছে টাকাটা নিয়ে এসো। 40,000 টাকার বেচা কিনে। কয় হাজার টাকা? কয় হাজার? ইমামে আজম বলছে টাকাগুলো চিনো দেখি, কোন টাকাগুলো? বলে হয়তো চিনা যাচ্ছে না। নোটটা বুঝতে পারছো না? বলে না। বলে যাও 10 টাকা এখানে হারামের মিশে গেছে। কয় টাকা? 40,000 টাকা ইরাকের জমিনে যত গরিব আছে বন্টন করে দাও। কেন? হালালের সঙ্গে 10 টাকা হারাম দিলে টাকাটা হারাম হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ইমামকে মানেন জানেন? কোন ইমামের আপনারা মতলবী? কোন ইমামের অনুসরণ করেন? ইমামে আজম বলছে, বাবা ওই 40,000 টাকা গরিবের দরবারে দিয়ে দাও, এই টাকাটা আমার জন্য হালাল হবে না। সকালবেলা যে মেয়েটা কাপড় নিয়ে গেছিল, ওই মেয়েটা এসে, হুজুর। বলে কি? হুজুর। বলে কি? বলে কাপড়টা চেঞ্জ করে দেন। ইমামে আজম মুখের দিকে তাকালেন, তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কান্না করছেন, কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। ওই ভদ্র মহিলা জেগে উঠে বলছে, বাবা আপনি একটা কাপড় চেঞ্জ করে দেবেন, দিচ্ছেন না কেন? এত কাপড় আছে। ইমামে আজম আরো জোরে কাঁদছেন, আরো জোরে কাঁদছেন। হুজুর আপনাকে কাপড়টা খারাপ বেরিয়েছে, দাগ আছে, টাকা আপনার টাকার ঘুরে যাচ্ছে না, কাপড়টা চেঞ্জ করে দেন। ইমামে আজম দেখছেন টাকাটাও তো বিলিয়ে দিয়েছে আর কাপড়টা ঘুরেছে। বলছে হুজুর আপনার টাকাও দরকার নেই, কাপড়ও রাখুন। বলছে মা দাঁড়িয়ে যান, আমি কাপড়ের জন্য কাঁদি না, আজকে তো আমি ইমামে আজম বিক্রি করেছিলাম দাগ বলে আমাকে ফেরত দিতে এসছো। কিয়ামতের দিনে যখন ইমামে আজমের আমলটা আল্লাহর দরবারে পেশ করা হবে, আর যদি আমার আল্লাহ সেই দিনে আমল নামাটা ফেরত দিয়ে দেয়, আমি কার কাছে ফিরে চাইবো যে আমাকে ফেরত দাও? আমি এই জন্য কাঁদছি। ইমামে আজম ছিলেন ওই ইমাম। জোরে বলেন না। দেখেছেন? আর আমরা কি করি? ব্যবসায়ী ভাইরা যাতে যেটা খোটা মাল আগে বিক্রি হয়ে যায়, আর বেশি দামে দাগ মালগুলো আগে বিক্রি করবো, করি না? এ ছিল ইমামে আজম, যে ইমামকে আপনারা মানেন। ইমামে আজম দরবারে বসে আছেন। কোন ইমাম? ইমাম বসে আছেন। ওই ভাই সাহেব নাম কি ভাই? বরকত বাবু। বরকত বাবু বিয়ে করবে। রাগ করেন না। রাগ করছেন নাকি? আবার আপনার বিবিআইএস বলবে বিয়ে হচ্ছে, ঘটকালি করছে নাকি মৌলী সাহেব? তা না, উদাহরণ দিচ্ছি। এখন বলেছেন আব্বাজান ঘটককে বলে দেন আমার স্ত্রীটা যেন চাঁদের চেয়ে বেশি ভালো হয়। কি হয়? মানে তার মানে কি? অপরূপ সুন্দরী। এখন ঘটক পয়সা খেয়েছে যে তুই যদি আমার মেয়েটাকে বিক্রি মানে বিদায় করে দিতে পারিস মোটরসাইকেল দেবো। ও একটা কালো কালোটি মেয়েকে বরকতকে দিয়েছে, রাতের বেলার বাসঘরে যেমনি গেছে তো কালো কালোটি। আর উনি বলেইছিলেন যদি কালো কালোটি হয় তো 3 তালাক। কয় তালাক? কয় তালাক? বিবি থাকবে আর থাকবে না? ঘরে এসে দেখছেন কালো কালোটি, বিবি তো থাকবে না। কোন ইমামে আজম?
কেমন আপনার জ্ঞানী ছিলেন? এবারে মুফতি সাহেবদের কাছে কাছে, হুজুর আমার ছেলে বলেছিল কালো কালো কি হলে 3 তালাক, আর ভালো সুন্দর হলে চাঁদের মতো, তাহলে কিন্তু আমি নেব, নাহলে তালাক। তাহলে হুজুর তাহলে কি হবে? সব ইমাম ফতোয়া দিয়ে দিল, মোল্লাজিরা সব ফতোয়া দিয়েছে, যাও 3 তালাক 3 তালাক 3 তালাক। ইমামে আজমের দরবারে গেছেন, হুজুর তালাক হবে না হবে নি? বলে তোমাদের মুফতিরা কি ফতোয়া দিয়েছে? বলে তালাকের ফতোয়া। বলে নিয়ে এসো আমার কাছে, ওই ফতোয়া গুলো ছিঁড়ো আর পানিতে ফেলে দাও, তালাক হয়নি, কালো হলো ভালো। বলে কেমন করে হুজুর দলিল দেন? তাহলে আল্লাহ ওয়ালাদের দরকার কিনা, ইমামদের দরকার কিনা, ডাইরেক্ট আল্লাহ নয়। ইমামে আজম বলেন, বাবা শোনো, আল্লাহ কোরআন মুবারকের মধ্যে ঘোষণা করে দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি অতি সুন্দর, চাঁদের চেয়ে বেশি সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন না। তাহলে আমার বরকত বাবু শোনো, তোমার স্ত্রী কালো কালোটে হলে আল্লাহর কাছে ওর চাঁদের চেয়ে বেশি সুন্দর। জোরে বলেন। এ ছিল ইমামে আজম, দেখেছেন? এ ছিল ইমামে আজম। তাহলে আল্লাহ ওয়ালাদের নেঘা কোথায়? মৌলা আলী মুশকিল কুশা দরবারে বসে আছেন, হযরত আলী শেরে খোদা, জিবরিল আমিন এসেছেন, ইন্নাহু জিবরিলান বাসারান সাবিয়া। জিবরাইল মানুষের সকলে এলেন। কার সকলে? মানুষের রূপে জিবরিল আমিন এসে আর আলীকে বলছেন, আলী আমি একটা প্রশ্ন করবো। বলছে বলো আলী বলো। ও তো জানে না যে এটা জিবরিল, ও দেখছে আমার মতো একজন মানুষ আমাকে প্রশ্ন করছে। বলছে হুজুর, এখন জিবরিল আমিন কোথায় আছে? এখন জিবরিল আমিন, আচ্ছা প্রশ্ন করছে কে? ভালো করে খেয়াল করুন, প্রশ্ন করছে জিবরিল আমিন, আর আলীকে করছেন। আর জিবরিল কার সকলে আছে? মানুষের। হাদিস পাকে বলা হয়েছে, ইন্নাহু জিবরিলা বাসারান সাবিয়া। জিবরিল মানুষের রূপে এসে বলছেন, জিবরিল হুজুর জিবরাইল আমিন কোথায়? আলী কি করলেন? চোখটা বন্ধ করলেন, আসমানের দিকে তাকালেন, জমিনে তাকালেন, দায়ে তাকালেন, বায়ে। জামিল কেরামতের মধ্যে বলা হয়েছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা, তারা আল্লাহর নূরের সাদকায় পৃথিবীর জমিনে যেখানে তাকায় দেখতে পায়। জোরে বলেন। আলী সঙ্গে সঙ্গে তাকানোর পরে ঝট করে জিবরিল আমিনের হাতটা ধরলেন, সেই মানুষই সকলের লোকটা ধরে বলছেন, এ তুমিই তো জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত 14 শতীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমামুল কালাম কালামুল ইমাম, উনি বলছেন, সারে আরশ पे हैं तेरी गुजार, दिले फर्श पर है तेरी नजर, मलाकूत मुल्क में कोई साय नहीं आपसे आया नहीं। বলে যে ব্যক্তিটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সফর, যার ভ্রমণ, যার ঘোরা আরশে, আর যার নজরটা প্রত্যেকটা দিলে মালাকুত মুলক মে, আসমান জমিনে কোনো এমন বস্তু নাই যে নবী দেখেন না এবং জানেন না। জোরে বলেন। নবী জানেন এবং দেখেন। যদি সরকারে আলীর এই ক্ষমতা হয়, তো নবী মুস্তাফার ক্ষমতা কেমন হবে? এইবারে তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালার কাছে যাওয়া এবং মানা যাবে কিনা। আচ্ছা ভাই, আপনারা সূরা ফাতিহা পড়েন? জোরে বলেন। ওয়াজ অনেক শুনেছেন, সুসাদি আমি করতে জানি, শুধু বোঝেন। সূরা ফাতিহা পড়েন তো? পড়েন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর নামাজের প্রথম সূরাটা কি? প্রত্যেক রাকাতে পড়তে হবে। সূরা ফাতিহাকে দোয়া বলা, ওতে সব আল্লাহ ভরে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা পথে চালাও। দোয়া করছেন না? তো এই পথটা কাদের হবে আল্লাহ? কোন পথটা সোজা? আল্লাহ বললেন আনআমতা আলাইহিম, যাদের পথে আমি, যাদের উপরে আমি অনুগ্রহ পুরস্কৃত করেছি, যাদের রাস্তায় আমি এনাম দিয়েছি, ওই রাস্তায় চলো। জোরে বলেন। কোরআন শরীফ খোলেন, সূরা ফাতিহা তরজমা করেন, কালকে নাম্বার নিয়ে ফোন করেন, মুফতি সাহেব আপনি ভুল বলে গেছেন। যাহাদের পথে, যাহারা মুক্তি কারা হলো? তাহলে বোঝা গেল আল্লাহ যে পথে চলতে বলেছে সেটা একটা কোন আল্লাহ ওয়ালার পথ। জোরে বলেন। যাহাদের প্রতি এনাম করেছে। তাহলে কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো ওই যাহারা কারা? যাহারা কারা? কোরআন বলছে পারা নাম্বার 5 সূরা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 69, উলাইকা মাআল্লাযীনা আলাইহিম আনামাল্লাহু মিনান নাবিয়্যিনা সিদ্দিকিনা শুহাদা আস-সালিহিন। জোরে বলবেন না? নবীদের রাস্তাটা হলো সোজা রাস্তা। নবীদের রাস্তাটা সোজা রাস্তা। জোরে বলেন। নবীদের পরে কাদের? সিদ্দিকদের পর, সিদ্দিকদের রাস্তা। তারপরে কাদের? শুহাদা। তারপরে সালেহীন। সালেহীনের রাস্তা হচ্ছে সোজা পরের রাস্তা। জোরে বলেন। আর একটা দেখাই, তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন আমার ওই রাস্তায় চললে আমাকে পাবে। জোরে বলেন। কোরআন শরীফ, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলো নবীদের রাস্তায় চললে আপনাকে পাওয়া যাবে। আল্লাহর কোরআন পারা নাম্বার 3 সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 31 সূরা আল ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মেহবুব আপনি বলে দেন, যদি আমাকে কেউ চায়, আমার নৈকট্য লাভ করতে চায়, আমার ইত্তেবা অনুসরণ করতে চায়, যেন আপনার অনুকরণ করি, তাহলে আমার আল্লাহর অনুসরণ হয়ে যাবে। জোরে বলেন না? আল্লাহর অনুসরণ হয়ে যাবে নবীকে অনুসরণ করলে। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন। আবার কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কাদের ইত্তেবা করব, কাদের পথে চলব? পারা নাম্বার 5 সূরা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 80 আল্লাহ কোরআনে বলেছে মাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করাটাই আল্লাহর অনুকরণ করা। জোরে বলেন। বলে একটা উদাহরণ দেন মহরম সাহেব। এখানে কেউ হাজী আছো? যারা হজ করতে গেছেন জিজ্ঞাসা করবেন, আরফার ময়দানে মাগরিবের আযান হয়, হাজীরা ওইখান থেকে পালিয়ে আসে, নামাজ পড়েন না। আর কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো। কোরআন বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নির্দিষ্ট টাইমে তোমার প্রতি নামাজ ফরজ করা হয়েছে, তোমাকে নামাজে হাজিরি দিতে হবে। হাজি গেছে নেকি করার জন্য। আমার নবী বলেন মক্কা শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয়া হয়। যদি কেউ একটা নেকি করি তাকে 1 লক্ষ নেকির সওয়াব দেয়া হয়। তাহলে হাজী সাহেব আজান হলো, নামাজ পড়লো না, পালিয়ে এলো। কোরআন বলছে ওয়াক্তে মুকাররারায়, ওয়াক্তে টাইম মোতাবেক তুমি নামাজ পড়ো। হাজী সাহেব নেকি করতে গেলেন না বদি,
কিন্তু সেখানে নামাজ না পড়ে, পড়তেও দেবে না আপনাকে, মুজদালফায় পাঠিয়ে দেবে, যাও এখানে নয়। হাজী সাহেব তো বিভ্রান্তিতে পড়ে গেছে, 4 লাখ টাকা খরচ করে আপনার চেচুড়া থেকে হজ করতে এলাম, আসার পরে আরফার ময়দানে আসর, আপনার জোহর আসর একসঙ্গে পড়লাম, ফজর পড়লাম, কিন্তু মাগরিবের আজান শুনছি, নামাজ পড়তে দেবে না, পালিয়ে যাচ্ছি, তাহলে কি করব? নামাজ পড়লে আল্লাহ বলছে আমি খুশি হব, আর না পড়লে নবী খুশি হবে। নবী বলেছেন মাইতির রাসূল ফাকাদ আল্লাহ তাআলা, হে আল্লাহ করব কি, আমি তো আপনার আম লোক, আমি নামাজ পড়বো না ছেড়ে দেবো? আপনার বান্দা এখানে নামাজ পড়তে দিচ্ছে না, যাও মুজদালফায়। আপনার নবী বলেছে এখানে নামাজ পড়া যাবে না, কোরআন বলছে আমার নবী যেটা বলেছে ওটাই তুমি করো, আগে আমি খুশি। জোরে বলেন। বলে কোরআনে বলা হয়েছে, বলেন পারা নাম্বার 28, সূরা নাম্বার 59, সূরা হাসরের 7 নাম্বার আয়াতে আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আলাইহি। হে পৃথিবীর মানুষেরা কান খুলে শোনো, আমার নবী যেটা বলে সেটা মানো, আর নবী যেটা বর্জন করতে বলে সেটা বর্জন করো। জোরে বলেন না, সেটা ছেড়ে দাও। তাহলে আমি দোয়া করলাম নামাজে, সূরা ফাতিহাতে আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ তুমি আমাকে আল্লাহ ওয়ালাদের পথে চালাও, আর বেরিয়েছে বলছে ডাইরেক্ট। ওখানে ওয়াদা করলেন আল্লাহ যাহাদের পথে তুমি এনাম দিয়েছো ওই পথে আমাকে চালাও, এসে বলছে ডাইরেক্ট। তাহলে আল্লাহ ওয়ালার পথটা হলো আল্লাহর পথ। জোরে বলেন আল্লাহ ওয়ালার পথ, আল্লাহর পথ, ওই পথে চললে আল্লাহকে পাওয়া যায়। পাওয়া যায় না? আমার নবীর আদর্শ দেখুন, আল্লাহ নবী হাবিবুল্লাহ, দয়ার নবী, প্রেমের নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একটা বুড়ি চলতে পারে না, পুটলি নিয়ে যাচ্ছে। হে মা বৃদ্ধা, কোথায় যাবে? বলে এই দেশে আর থাকবো না। কেন থাকবি না? কারণটা কি? বলে একটা ছেলে মোহাম্মদ বলে হয়েছে, ও নাকি ঘর জ্বালিয়ে দিচ্ছে, কালমা না পড়লে মাথা কেটে দিচ্ছে, শাসন পীড়ন করছে, আমি তার ভয়ে পালিয়ে যাচ্ছি। আর কার কাছে বলছে? আমার নবীর কাছে। আগো আমার নবী এরকম করেছেন? যদি করতেন তো বিশ্বে একটাও কেউ থাকতো? তারপরে আজকালে যা যুগ খারাপ হয়েছে, কিছুদিন আগে তো আপনারা শুনছিলেন শিবলিঙ্গ বেরোচ্ছে যেখানে সেখানে। এতদিন আন্ডার প্যান্ট পড়েছিল, এখন আন্ডার প্যান্ট ফেটে গেছে, যেখানে সেখানে লিঙ্গ বেরোচ্ছে। আবার এখন তো এই কিছুদিন আগে হয়েছে বলে শিব নিজেই বেরোচ্ছে। তাহলে মসজিদ এমন একটা আল্লাহর মানে নিয়ামতের জায়গা। দেখবেন আপনি জুমার দিনে নামাজ পড়তে যাবেন, হ্যাঁ, আল্লাহর কোরআন বলেছে পারা নাম্বার 28, সূরা নাম্বার 59, সূরা হাসরের 10 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। হে ইমানদার, যখন আযানের ধ্বনি শুনে নেবে, তোমার ব্যবসাটা বন্ধ রাখো, কাজকর্ম বন্ধ রাখো, তোমার বিভিন্ন কর্মগুলো ছেড়ে দিয়ে আল্লাহর মসজিদের দিকে ধাবিত হয়ে যাও, ওইখানে যে আল্লাহর নামাজের জন্য তৈয়ার হয়ে যাও। আর প্রতিদান কি হবে? দেখবেন অনেক বয়স্ক আছে, অনেক আপনার রোগান্ত আছে, রোগীর আপনার মানুষের যারা ট্যাবলেট খেয়ে ঘুম আসে না, ইমাম সাহেব খুতবা দেয় 10 থেকে 15 মিনিট, কত লোক গিয়ে দেখবেন বলে না, হয় কিনা? আল্লাহ বলছে বান্দারে ও ব্যবসা ছেড়েছে, কাজ ছেড়েছে, কর্ম ছেড়েছে, সমস্ত ছেড়ে দিয়ে আমার দরবারে হাজিরি দিয়েছি। এ ফেরেশতা যাও ওর মাথার উপরে হাওয়া করো, আমার বান্দা যেন ইতমিনান হয়ে যায়। তাহলে বোঝা গেল মসজিদটা আল্লাহর ঘরে হাজিরি দিলে আল্লাহ মানে প্রাণে শান্তি দেয়, নিরাপত্তা দেয়, দেয় না?
যাদের ঠাকুরগুলো আজকাল মসজিদ আর ওই মাজারে যে হাজিরি দিয়েছে, যে বলছে নিচে খুললেই পাওয়া যাবে, মানে এদের নিজের ভগবানের হচ্ছে আপনার কোনো পাওয়ার নাই যে নিজেকে বাঁচাবে। মাজার মসজিদে যে বাঁচার জন্য একটা আশ্রয় নিয়েছে। মাশাআল্লাহ, মসজিদটা এমন একটা জায়গা যেখানে আপনি ইবাদতে থাকবেন, আপনি যদি আসামিও হয়ে থাকে পুলিশ ধরবে, বেরিয়ে এলেন। এটা নিরাপত্তার জায়গা। 10 মিনিটের আপনার খুতবায় আপনি দেখবেন আপনার ঘুম আসছে, তন্দ্রা ভাব আসছে। কারণটা কি? আল্লাহ নিয়ামতের হাওয়া চালু করে দিয়েছে, যেখানে আপনি নামাজে আরাম পাচ্ছেন, আল্লাহ নিরাপত্তা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাশাআল্লাহ, সেই মসজিদ থেকে তো আমরা দূরে আছি। হ্যাঁ, শুধু ঈদ বকরিদ, তারপরে জুমা কি ছিল? আহা, নবী আমার চলে যান। বুড়ি বলছে মোহাম্মদ বলে একটা ছেলে যে ঘর জ্বালিয়ে দেয়, কালমার দাওয়াত দেয়, মাথা কেটে দেয়, আমি তার ঘরে পালিয়ে যাই। ওকে কেন নবী করলো? বাবা ওই রকম গালিগালাজ করতে করতে যায়। আমার নবী বলছে বুড়ি মা একটু দাঁড়িয়ে যাও, তুমি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারো না, চলতে পারো না, পুটলিটা আমার মাথায় চাপিয়ে দাও। নবী আমার মাথায় পুটলাটা নিয়েছেন, নেওয়ার পরে হেঁটে যাচ্ছেন। বুড়ি মা তো চলতে পারে না। নবী আমার ইয়ং স্টেজ, নবী হেঁটে হেঁটে যাচ্ছে। বুড়ি বলছে, বলে মা কষ্ট হচ্ছে, একটু বসে যান। আবার পুটলি নামিয়েছে। বাবা যদি এই জামানায় এই ছেলেটাকে নবী করতো আমি খুব খুশি হতাম। এই ছেলেটাকে নবী করতো তাহলে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যেতাম। ওই আব্দুল্লাহ ছেলে গো, আব্দুল্লাহ ছেলে, মানে কটূক্তি, আপনার কুভাষায় গালি দেয়। আমার নবী প্রতিশোধ নেয় না, আমার নবী কর্ণপাত করছেন, শুনছেন, চলে যাচ্ছেন। বুড়ি যখন পৌঁছিয়ে যায়, পুটলিটা রেখে দিয়েছে। মা আর যাবেন নাকি? বলে না না না। বলে বাবা একটু দাঁড়িয়ে যাও। বাবা কিছু পয়সা নেন? না মা আমি পয়সা নিতে আসি না। বাবা তোর নামটা একটু বল। বলে মা নামটা নিয়ে কি কাজ হবে? বলে বাবা আমি দোয়া করছি খাস করে আল্লাহ যেন তোর মতো একটা ছেলে, তোকে যদি নবী করতো আমি কালমা পড়ে মুসলমান হয়ে আবার মক্কায় ফিরে যেতাম, আর যেতাম না বাইরে, তোকে কেন নবী করলো না? আমার নবী বলছেন মা মুহাম্মদ অত্যাচারী নয়, তরবার দিয়ে মুসলমান করেন নাই, ঘর জ্বালিয়ে দেয় না। যে আব্দুল্লাহর ছেলের নামে আপনি গালি দিচ্ছিলেন, আমি সেই পুটলি বহনকারী মুহাম্মদ। জোরে বলেন না। বুড়ি বলে বাবা যদি আমি যাকে জানতাম তোকে আমি গালি দিতাম না। তখন উনি আপনার জবানে বলতে লেগেছেন, ওরে জাদুধর কে এলি তুই বল, ও ভাগী বুড়ি মার কোপাল করিতে উজাল, কচি দুহাত জড়িয়ে গলে ডাকিছে যখন মামা বলে, তোর কচি মুখের ডাক শুনিয়া বিরাট হাসিত, ওরে জাদুধর কে এলি তুই বল, ও ভাগিহা লিমারে কোপাল করিতে উজাল। জোরে বলবেন। কোরআনে আদর্শটাকে কি বলে জানেন? পারা নাম্বার 22, সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 21। সূরা আহজাবের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আমার নবীর আদর্শ থেকে শেখো। আচ্ছা ভাই, যদি আমার দেশের নেতাকে এরকম গালি দেয়, ওকে ছাড়বে? ওর বয়কট হবে। তারপরে তো কত রকম কি, আপনাদের এখনের লোক নাই, ওই বর্তমানের লোক। দেখেছেন কি নেতা ছিল আমার নবী হাবিবুল্লাহ দয়ার নবী বলছেন মা মজদুরি চাই না। ওই ভদ্র মহিলা দাঁড়িয়ে বলেছিল খোদার কসম করে বলছি মুহাম্মদ কোনোদিন মোটে বনা করলে নাই, মুহাম্মদ কোনোদিন লেবারের মানুষ নয়, মুহাম্মদ হলো বিশ্ব সেরা চরিত্র ব্যক্তি। জোরে বলেন, চরিত্রবান ব্যক্তি, এ কোনোদিন মজদুর নয়।
আহ হুজুর আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বললেন সূরা বাইয়িনা পারা নাম্বার 30 সূরা নাম্বার 98 আয়াত নাম্বার 7, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার মধ্যে বললেন যারা ঈমান এনেছে আর নেক আমল করবে তাদের হাবিব খুশখবরি দিয়াও তারা হলো উৎকৃষ্ট ব্যক্তি, মানে খুব ভালো ব্যক্তি। জোরে বলেন, যারা কালমা পড়েছে নেক আমল করেছে তারা। তারপরে আয়াতে বলছেন তাদের জন্য কি আছে বদলা। আল্লাহর কোরআন বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদের বদলা দেব, তাদের পায়ের নিচে একটা নহর জারি করে দেব হামেশা, সেটা তারা পান করবে। কোনদিন আপনার তৃষ্ণার্ত হবে না, ক্ষুধার্ত হবে না। মধুর চেয়ে বেশি মিষ্টি হবে, আর হচ্ছে বরফের চেয়ে ঠান্ডা হবে, আর এত সুন্দর দুধের চেয়ে সাদা হবে যে পানিটা একবার পান করবে জীবনে আর তাকে খিদা পিয়াস লাগবে না। জোরে বলেন তারা কারা হবে? আল্লাহর কোরআন বলছে তাদের জন্য জান্নাতে দেয়া হবে। পারা নাম্বার 23 সূরা নাম্বার 36 আয়াত নাম্বার 57 58 59 লাহুম ফিহা ওয়া লাহুম ফিহা মা ইয়াদউন ওয়া লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আল্লাহ বললেন তাদের একটা জান্নাতি দস্তরখান দেয়া হবে, সেইতে ফলমূল ভরা থাকবে। শুধু ফলমূল নয়, নিয়ামত দিয়ে দিবে, তোমরা ভক্ষণ করো। আর আপনার যদি কোনো ভালো না লাগে, আল্লাহ বলছেন মা ইয়াদউন, তারা যেটা চাইবে আমি আল্লাহ তাদের ওই প্লেটে ভরে দেব। জোরে বলেন শুধু খাবার নাই, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ তাদেরকে আপনার জান্নাতি ফেরেশতা পাঠাবি, যাও আমার ওই জান্নাতি বান্দাগুলোকে সালাম দাও। জোরে বলেন আল্লাহর তরফ থেকে তাদেরকে শান্তির বার্তা দেয়া হবে। জোরে বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আর ওই সময় আল্লাহ বলবে জাহান্নামীদেরকে আলাদা করে কাতারে কাতারে দাঁড় করিয়ে দাও। তাদের বাছাই করা হবে, যারা জাহান্নামী হবে তাদের কাতারটা দাঁড়িয়ে হবে। আল্লাহর কোরআন বলেছে পারা নাম্বার 24 পারা নাম্বার 23 সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 72 আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আর জাহান্নামীদের কাতারগুলো আপনার দাঁড়িয়ে থাকবে, কাতারে 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 আল্লাহ জাহান্নামীদের ছেঁচড়ে আপনার ছিঁচড়ে নিয়ে যাবে। তারা ঘুরে ঘুরে বারবার তাকাবে। আল্লাহ কোরআন মুবারকের মধ্যে বলেন পারা নাম্বার 23 সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 53 আল্লাহ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম। যারা নিজের নফসের প্রতি জুলুম করেছি তারা বারবার আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ বলছে বান্দা তোরা কালমা পড়েছি, শয়তানের মুসিবতে তোদের আপনার নফসে জুলুম করেছিস, গুনাহ করেছিস। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোরা বঞ্চিত হবি না, আশা রাখ আমি আল্লাহ তোদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব এবং আমি আল্লাহ তোদের জান্নাত দান করে দেব। আমার নবী হাবিবুল্লাহ ওই দিনে বলবেন আপনার তিরমিজি শরীফের হাদিস শাফাআতি লিল আহলিল কাবায়ের মিন উম্মতি। আমার উম্মত উম্মতিরা গুনাহে কাবিরার কারণে যারা জাহান্নামের দিকে যাবে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি সিজদা থেকে মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত ওই বান্দাগুলোকে জান্নাতে না দিয়ে দেন। জোরে বলেন আমার আল্লাহ বলবে
আলাইল ফারাসিকা ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি মাথা উঠিয়ে নেন, আপনি যেটা বলবেন আমি আল্লাহ রাজি হয়ে যাব। জোরে বলেন। আল্লাহ কোরআন মুবারকের মধ্যে বলেন, পারা নাম্বার 30 সূরা নাম্বার আপনার 93 আয়াত নাম্বার 5 সূরা দোহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। हे हबीब, आप जिसमें खुशी होंगे मैं उसमें खुशी। जोरे बोले। कलामुल इमाम इमामुल कलाम सरकार आला हजरत बोलছেন, दो आलम चाहते हैं रिजाए खुदा, और खुदा चाहते हैं रिजाए मोहम्मद। আমি বললাম আপনারা শ্রবণ করলেন, মানেটা বুঝলেন না। আল্লাহ বলছে দুনিয়া চাইছে আল্লাহ কিসে রাজি হবে, আর আমি আল্লাহ বলছি আমার হাবিব যাতে রাজি হবে আমিও রাজি। জোরে বলেন। বলে হুজুর এই কথাটা আপনি কেমন বললেন? তাহলে একবার আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, মুহাম্মাদের রাজিতেই আল্লাহ রাজি কিনা। আল্লাহর কোরআন পারা নাম্বার 2 সূরা নাম্বার 1 সূরা নাম্বার 2 সূরা বাকারা আয়াত নাম্বার 144, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। এ হাবিব, আপনি মসজিদে নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে দিকে, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন কেন? আল্লাহর হাবিব আপনি আল্লাহর হাবিব, যদি আপনি নামাজ অবস্থায় যেই পাশে ঘুরিয়ে যাবেন আমি আল্লাহ ওই দিকেই কাবা বানিয়ে দেব। জোরে বলেন না। নবী যারা হজে গেছেন জানেন মসজিদে কিবলাতাইন, দুই মসজিদের কাবা। ওই মসজিদে নামাজ পড়াতে পড়াতে আসরের সময় নবী মুস্তাফা ঘুরে গেলেন, হাবিবের মনে লাগছে কাবা, তো কাবার দিকে ঘুরে গেলেন। আগে মুসলমানদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ঘুরে যখন কাবার দিকে ঘুরলেন আমার আল্লাহ বলছেন হাবিব তুমি যে পাশে মুখ করেছো আমি জাহানের জন্য ওটা কাবা বানিয়ে দিলাম। এ কোরআন কি বাতে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফাতা মক্কা যখন জয় করলেন, হ্যাঁ আল্লাহর কোরআন বলেছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এ হাবিব, এমন একটা দিন আসবে সেই দিন দেখবে ঝাঁকে ঝাঁকে দলে 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 আপনার ইসলাম গ্রহণ করে নেবে। সেই দিনে আপনার ইসলাম পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন। নবী ফাতে মক্কা করলেন, মক্কা বিজয় করে ফেললেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আনন্দতে যখন দেখলেন ওয়াক্তের নামাজের টাইম, জোহরের টাইম হয়ে গেছে, নামাজের টাইম, হুজুর আজান দিতে হবে। আর লুকিয়ে আজান নয়, এবারে প্রকাশ্যে আজান দিতে হবে। বেলাল আপনার ওই কাবা শরীফের গিলাফটা ধরে ফেললেন, ধরে কাবার সাথে উঠে গেলেন। যার পরে বেলালকে বলছে হুজুর আমার, বলে আজান দাও। আচ্ছা ভাই, আপনাদের ওখানে আজান কোন দিকে মুখ করে হয়? জোরে বলেন। আর পাকিস্তানের আর অন্য জায়গার মক্কার লোকের, তো বেলাল তো কাবার উপরে, বেলাল তো কাবার উপরে, আজান কোন দিকে মুখ করে দেবে? বেলাল চিন্তায় পড়ে যায়, হুজুর এ তো বিপদ, এ মশলা হল করা মুশকিল আছে। আমিও আজান দিয়েছি, বেলাল বলছে আমি আজান দিয়েছি, মদিনায় ছিলাম আজান দিয়েছি, মক্কার দিকে জঙ্গলে ছিলাম আজান দিয়েছি, লুকি লুকি নামাজ পড়েছি আজান দিয়েছি মক্কার দিকে, আরফায় ছিলাম, মিনায় ছিলাম, মুজদালিফায় ছিলাম, তায়েফে ছিলাম, বিভিন্ন জায়গায় মুখ করে কাবার দিকে আজান দিয়েছি। হুজুর আজান তো দিতে বললেন, জোশে তো কাবার উপরে উঠে গেলাম, আজান দেবো কোন দিকে? উপর দিকে মুখ করে না নিচে দিকে, ডান দিকে না বাঁ দিকে, উত্তরে না পশ্চিমে? চিন্তায় পড়ে গেলেন। বলে বেলাল চিন্তা করছো কেন, আজান দাও। বলে হুজুর হয়তো চিন্তায় ফেলে দিয়েছেন, আজান দেব কোন দেখে?
তো নবী বললেন, এ বেলাল, তুমি তো একদিন তৈরি করা কাবা দেখেছো, এ মানুষের তৈরি। আজকে খোদার তৈরি কাবা দেখো, আমার দিকে মুখ করো আর আজান দাও। জোরে বলেন না, আরো জোরে। आला हजरत বলছেন, आओ हाजियो शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबा का काबा देखो। हे दुनियार মানুষ, ये तो काबा দেখেছো, কাবার কাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো, যার দিকে বেলাল আজান দাও আর জামাতে নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। या अली सरकारे नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि साल्लाम কাবা ঘরে রয়েছে। বাড়ি মৌলুদ্দিন নবী, নবী পাকের বাড়ি কাবা থেকে একটু দূরে, সামান্য যারা গেছেন জানেন। তো নবী পাক ওই রাস্তা দিয়ে আসতেন, তো কাবা শরীফের রাস্তায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, কে? উম্মে জামিল কাঁটা বিছিয়ে দিত। আচ্ছা, আপনার রাস্তায় কাঁটা বিছিয়ে দিলে আপনি রাগ করবেন না খুশি হবেন? জোরে বলে, তার প্রতিশোধ নেবেন না? এ হলো মহান নবী। জোরে বলেন না, এ নবীর আদর্শ দেখেছেন? আমার নবী কাঁটাগুলো দেখে দেখে পা দেয়। আল্লাহ বলে, জিবরিল, আমার নবী নূরে মুস্তাফা ওই যেখানে পা দিবে ওই জায়গাটা ফুল বানিয়ে দাও। প্রত্যেকটা কাঁটায় একটা একটা গোলাপ ফুল তৈরি করতেন। জোরে বলেন। হঠাৎ করে 3 দিন আর কাঁটা বিছাই না। আচ্ছা, যদি কাঁটা না বিছাই তার খোঁজটা নিতে যাবেন? নবী মুস্তাফা গেছেন, উম্মে জামিল চাচি হয় না, ও চাচি তো লজ্জায় লুকাচ্ছে যে কি আজ মনে হয় প্রতিশোধ নেবে, মোহাম্মদ মনে হয় মারটার দেবে, কেননা আমার বাড়িতে চলে এসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নবী বলছেন, ও আমার চাচি, আমি এই জন্য এসেছি, 3 দিন থেকে আপনি পথে কাঁটা কেন বিছান না? মনে করলাম আমার চাচি অসুস্থ হয়ে গেছে। আল্লাহ বলে, পৃথিবীর মানুষরা আমার নবীর আদর্শ কেমন করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আমার নবীর আদর্শটাই সবচেয়ে উত্তম আদর্শ, ওটা তোমরা শিখে নাও, ওই আদর্শ আদর্শিত হয়ে যাও, কখনো তোমরা ভ্রান্তি হবে না। জোরে বলবেন না। নবী মুস্তাফা বসে আছেন মদিনা। কিছু কাফের লোক, কাফেররা কি করেছে, মানে মারামারি করার জন্য কিছু লাগায় না, চিটার লোক আছে দেখবেন, মারামারি লাগিয়ে দিয়ে ফায়দা নেয়। হুজুর হুজুর করবে, ঠিক আছে তোর ফায়সালা দে, আপনারা করেন না, ওসব অন্য জায়গায়, বুঝতে পেরেছেন? টাকার বিচার করবে। নবী মুস্তাফার বিরুদ্ধে রোলাই করার জন্য লোক পাঠিয়েছে, আর নবী মদিনা, আপনার মদিনার মসজিদে বসে আছে, বুঝতে পেরেছেন? একলা ছুটে এসে একদম মসজিদের কোণে পেশাব করতে শুরু করেছে। উমরে ফারুক বলছে, হুজুর একটু অনুমতি দেন না, কুরবানি তো নয়, এই সময় কুরবানি করে দিই। তো হযরতে পিয়ারে আকা বলছে, না, খবরদার না। নবী জানেন, ওর অন্তরের খবরটা বুঝতে পেরেছেন। আমার নবী বলছেন, ওমর, ওকে মারার দরকার নাই, পেশাবটা করতে দাও। পেশাবটা যদি আটকে যায় মানুষটা বিমার হতে পারে, কষ্ট পেতে পারে, ওকে কষ্ট দিও না। লোকটা পেশাব করে চলে যাবে। আমার নবী ডাকছেন, বাবা একবার আমার সামনে এসো। তুমি কি জানো না এটা মুসলমানদের মসজিদ, এইখানে আল্লাহর ইবাদত করা হয়? তুমি কি জানো না? বলে, হুজুর আমার প্রতি মারধর করলেন কেন, আমাকে আপনার কিছু বকাবকি করলেন কেন? বলে, না না না, তুমি যদি জ্ঞান থাকতো মসজিদে পেশাব করতে না। বলে, হুজুর আমি জ্ঞান থেকেই করেছি, আমি তো চেয়েছিলাম আমি পেশাব করলে মুহাম্মাদের দলবল আমাকে মারপিট করবে, তাহলে আপনারা সংখ্যায় কম, আমরা লড়াইয়ে জিতে যাব। নবী আমার কেমন চালাকি করলেন, এ বাবা ইহুদি শোনো, না না আমরা মানলাম না। বলে, হুজুর আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার আদর্শ দেখে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন না। কোন হিন্দুর মধ্যে আপনার মসজিদে ওই সময় যদি করে দিতেন, আপনাকে ছাড়তো?
হ্যাঁ, নবীর আদর্শ দেখেছেন? তারপরেও বলছে তরবারি দিয়ে মুসলমান করেছে, তরবারি দিয়ে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার নবী হাবিবুল্লাহ, দয়ার নবী, প্রেমের নবী, আপনার ওয়াজ করছেন, কাফির মুশরিক বেদিনেরা আপনার এসেছে, সব ওয়াজ শুনছেন। একজন পেটুক ছিল বিরাট চালাক, কাফের হিংসা লাগাবার জন্য দেখছেন মজলিসে বসে আছি, আমার নবী আপনার ওয়াজ শেষের পরে অন্ধকার রাত, ঘনীভূত মেঘ বৃষ্টি হয়েছে, সবাই চলে গেছে। এই বাবা বলে হুজুর তো বলছে সাহাবীদেরকে বললেন তোমরা নিয়ে যাবে? কোন সাহাবী কিছু বললেন না, নবী বলছেন চলো আমার সাথে। নবী নিজে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কয়েকখানা রুটি করেছেন। তখন তো এই পাতলা চাউলের রুটি ছিল না, জবের রুটি, হাতে চাপড়ানো রুটি। নবীর বাড়িতে যা রুটি হয়েছিল ওই পেটুক মানুষটা সব খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে গোলা পর্যন্ত খেয়েছে, বদহজম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে নবী পাকের পবিত্র বিছানায় পায়খানা পেশাব করেছে। নবী দেখলেন, ফজরের নামাজ পড়ে দেখে টোকা মারছেন, দেখছি বান্দা নাই, তার নৌকে একটা সুন্দর তরবারি রয়ে গেছে, কয়েক আপনার 1000 টাকা দাম সোনার তরবারি রয়েছে, লোকটা পালিয়ে গেছে। নবী খুব চিন্তিত হলেন, আল্লাহ ওই মেহমানদারি, মেহমান আল্লাহ রসুল পছন্দ করতেন, যে আজকে সে লোকটা আমার ঘরে গেল, কত কষ্ট পেল, কত না আপনার দুঃখ পেয়েছে, কত বেদনা পেয়েছে, আমি তার খিদমত করতে পারলাম না। ভাই আপনি কথা বলবেন, আপনার বাড়িতে খেলো আর সবকিছু করে আপনার ঘরে পায়খানা পেশাব করে দিলে লোকটার প্রতিশোধ নেবেন না? আরে মারবেন কিনা? কিন্তু নবী বলছে হায় আমি তার খিদমত করতে পারলাম না। এ ছিল নবী পাকের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আদর্শ যদি আপনার কাছে আসে, খোদার কসম বিশ্বের কোন মানুষ আপনাকে টলাতে পারবে না। এই আদর্শ মুহাম্মাদের মাননেওয়ালাদের আদর্শ এটাই। এরা জবরদস্তি করে না, এরা মার খেতে জানে, এরা বাঘের জাত, এরা আগে আক্রমণ করে না, এরা মরে যাবে। কেন আমার ইমাম রক্তাক্ত, তৃষ্ণাক্ত, পিপাসাক্ত, জোরাজীর্ণত, পুরো রক্তাক্ত অবস্থায় বলেছিল, হে ইয়াজিদ আমি কোনো বদলা চাই না, আজকে জুমার দিন 2 রাকাত নামাজ। কয় রাকাত? কি ছিল? 72টা তীর লেগেছিল, রক্তাক্ত শরীর, হ্যাঁ, তৃষ্ণাক্ত, পিয়াসায় কাতর, ক্ষুধায় কাতর, জোরাজীর্ণ, চিন্তিত, মর্মাহত হয়ে রয়েছেন। সেই অবস্থায় নবী বলছে, আপনার হযরত ইমাম হোসেন বলছে, এই যে 2 রাকাত নামাজ, এ কোন ক্ষেতের মলি বলে নামাজ মাফ হয়ে গেছে, নামাজ পড়ে। যে ইমামকে মানছেন, নারায়ে হোসেনের তাকবীর দিচ্ছেন, আলীর ধ্বনি দিচ্ছেন, নামাজ থেকে দূরে, এই মিথ্যা দাওয়া করলে হয় না। হযরত আলীর নামাজ দেখবেন, খাইবারের যুদ্ধে মওলা আলী মুশকিল কুশার পায়ে তীর বিঁধে গেছে, আর সেই তীর সাহাবীরা টানতে গেছেন, কোন মতে পারে না। নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাজবৈদ্যকে দিয়ে পা কেটে তীর বার করাতে হবে। তীরের আগে দিকে দুটো ওই বংশীর মতো খোঁচা থাকে না, টানতে গেলে টানা যাবে? মাংস সব কিনে আসবে, বাড়ানো যাবে না। আহা, তার জন্য কবি বলেছেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, শাহে মারদা শেরে ইয়াজদা কুওতে পরওয়ারদিগার, মরদদের জওয়ান শক্তি বাদশা ছিল আলী, যাকে আল্লাহ স্বয়ং ক্ষমতা দিয়েছিল। জোরে বলেন, কুওতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা আলী, আলী না যুদ্ধ করলে কখনো জয় হতো না। লা সাইফা ইল্লা যুলফিকার, আলী তরবারি না হলে কোনোদিন জয় হতো না। জোরে বলেন, সে আলীর পায়ে তীর বিঁধে গেছে। কবিরাজ ফেল, সাহাবীরা ফেল। নবী দরিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী শেরে খোদার পায়ে তীর বিঁধে গেছি, হুজুর বার করানো যায় না, আপনি আর ব্যবস্থা করে দেন। গায়েবদার নবী বলছেন, এ আমার সাহাবীরা, আলীকে নামাজে দাঁড়িয়ে যেতে বলো। জোরে বলেন, আলী কাফেরদের মোকাবিলায় যেমন কঠোর লুয়া শক্ত হয়ে যায়, আর আল্লাহর শরীরে যখন দাঁড়িয়ে যায় তখন মোমের মতো নরম হয়ে যায়। জোরে বলেন না। আল্লাহর কোরআন বলেছি, পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরা বাকারা, আয়াত নাম্বার 238, হাফিজু আলা সালাতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
তোমরা যখন নামাজে দাঁড়াবে আল্লাহর সামনে বিনয়ী ভাবে দাঁড়াবে, জোরে বলেন না। আচ্ছা ভাই, বিনয়ী ভাবে দাঁড়াবে কি হাতকে বুকে বেঁধে আর পা গুলো ফাঁকা করে? এটা বিনয়ী হয়? নম্রতা, ভদ্রতা, বিনয় কোথায়? পা গুলো জোড়ো থাকবে, দৃষ্টিটা সাজদার দিকে থাকবে, লাভির নিচে নত থাকবে, নত জাবরার সর করে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এটা মনে করো আল্লাহকে আমি দেখছি। আর তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, এটা মনে করো আমাকে আল্লাহ দেখছেন, জোরে বলেন। আমাকে আল্লাহ দেখছেন। রুটি খেয়ে চলে গেলেন। সেই আলী যখন নামাজে দাঁড়িয়ে গেছে, সাহাবীরা পিছন থেকে এসে নামাজে এত মোহ ছিলেন, এত নামাজে মগ্ন ছিলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ ওকে বলে যখন নামাজে দাঁড়িয়ে যায় আলী আল্লাহর সঙ্গে দিদার হয়। আমার নবী মেরাজে গেছিলেন, আল্লাহকে বলেছিলেন, হে মহারাব্বুল আলামিন, আমাদের তো আপনার তো দিদার হলো, আমার তো আপনার সঙ্গে কথা হলো, সব হলো, দেখা হলো, আমার উম্মতরা তো আপনাকে দেখতে পাবে না, আমাকেও দেখতে পাবে না, তাহলে আপনার সঙ্গে কথা কেমন করে হবে? আল্লাহ বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমার উম্মতরা নামাজ পড়বে, আমার সঙ্গে মেরাজ হবে। আপনি তো আমাকে মেরাজ একবার করেছেন, আপনার উম্মতরা দিনে 5 বার আমার সঙ্গে কথা মেরাজ হবে, জোরে বলেন। আচ্ছা, বড় নাকি কি চান? তারপরেও নামাজ থেকে দূরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী তীরটা বেরিয়ে গেছে, নবীর কাছে গেছেন। আলী নামাজ সালামটা ফিরিয়ে বলছে, ভাই তোমরা দাঁড়িয়ে আছো তীর বার করার জন্য? বলছে, হুজুর তীর তো অনেকখানি বার করে নিয়েছি, জোরে বলেন না। এ ছিল নামাজ। অত আর আপনার পায়ে কাঁটা ফুটলে আমি যেতে পারবো না, পায়ে কাঁটা ফুটেছে, হ্যাঁ, জোরে বলেন। আবার তো একটা কিছু মানুষ বেরিয়েছে। আচ্ছা, আপনাদের হোঁচট লাগে? হোঁচট কি বলেন? ঠক্কর না কি বলেন? বলেন ঠক্কর বলেন। আচ্ছা, ঠক্কর লাগলে কি বলেন? ঠক্কর লাগলে কি বলেন? সে মোল্লা হোক, মুন্সি হোক, আমি আপনার মুফতি সাহেব হোক, দেখবেন ঠক্কর লাগলে আর কি বলেন? মাগো। সবচেয়ে মহান কে? সবচেয়ে মহান কে? আর আপনার মুখ থেকে বেরোলো কি? মা কত দয়া দেখেছেন, মা কত মেহেরবান। মা একটা ট্যাবলেটের নাম, মানে মা বললে ব্যথাটা লাঘব হয়, জোরে বলেন। আপনার ফোড়া হয়েছে, আপনার গায়ে হাত পায়ে যন্ত্রণা, জ্বর, অতিরিক্ত কাঁথা কম্বল দিয়েছেন, মা গো বাবু, ট্যাবলেট খেয়ে আর ভালো হয় না। মা বললে যতক্ষণ বলছেন মনে হচ্ছে ওই যন্ত্রণার উপশম হয়, জোরে বলেন। তারপরেও বলছে মা একটা ওলি না? তোমাদের এই নিকা পড়াতে এসছে, তোমাদের ওলিকে, ওই নাম কি? আমার জয়নুল বাবু, ওনার মেয়ের বিয়ে হচ্ছে, ওলি হচ্ছে জয়নুল, মানে তার ওলি গার্জেনকে ওলি বলা হয়। তাহলে বলুন, এখানে ওলির কাছে মাদার চাইছেন, মায়ের কাছে সাহায্য নিচ্ছেন বিপদে, মাগো বাপ গো, কেউ বাপ রে মাকে বলে। আল্লাহ সবচেয়ে মহান। তাহলে বোঝা গেল কিছু আল্লাহ ওয়ালাদের কাছ থেকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, সাহায্য পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী নামাজ আপনার অবস্থায় তীর বার করে নিলেন। এপাশে মুস্তাফার দরবারে সেই সব রুটি খেয়েছে, মুস্তাফা খুব চিন্তিত হয়েছে। হওয়ার পরে সকালবেলা আলী এসেছেন, হযরতে উমরে ফারুক এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানা খারাপ করে দিয়েছে, আপনি বলে দেন, আমি যেখান থেকে হোক কেন আপনি খুঁজে এসে ওই লোকটাকে হত্যা করে দেব। ওই লোকটার সোনার তরবারিটা বিরাট কিমতি দামি ছিল। হাঁটতে হাঁটতে আপনার ওই কুয়ার পাশে এসে গেছে, আলী দেখতে পেয়ে চোখগুলো লাল লাল করেছে। ওমর, তরবারিটা বার করিয়া রাসূলুল্লাহ হুকুম যদি দেন আমি ওর মাথাটা কেটে দেব। আমার নবী বলছে, না না না, মেরো না। নবী জানে ওকে মারলে একটা মারা যাবে, লড়াই শুরু হবে, ও যদি কালমা পড়ে চলে যায় হাজারো মুসলমান হয়ে যাবে, জোরে বলেন। ওই ইহুদিটা দেখলো নবী মুস্তাফার কাপড়, নোংরা কাপড়টা নিজের হাত মোবারক দিয়ে ধৌত করি। ওই উমর বলছে, হুজুর আমাকে দেন, আলী বলছে আমাকে দেন, আবু বকর বলছে আমাকে দেন। না না না, এটা আমার মেহমান। আর আমরা তো বিবিদিকে মানে দাসী মনে করেছি, যত নোংরা কাপড় বিধি ধো, হ্যাঁ, পায়ে তেল লাগাবে বিবি,
আর তুমি লাট সাহেব তার শরীর খারাপ হলে তুমি পারো না, বলে চলবে না। কে বলেছে? আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, তুমি তার আপনার হাকিম হতে পারো। হ্যাঁ, তুমি বিপদে পড়লে তোমার সঙ্গে সে অর্ধাঙ্গিনী, মানে কি আপনার আধাও আপনি ওর আধা। লিবাসুল্লাহ কুমা লিবাসুল্লাহ হুন্না, আপনি যদি শরীর হন আপনার পোশাকটা আপনার স্ত্রী। রাসূল দেখলেন মেরাজের রাত, বুঝতে পেরেছেন? মেরাজে গেলেন, আকসার দেখছেন বেশিরভাগ কারা জানেন? মেয়েদিকে জাহান্নামে দেখলেন। রাসূল টপ টপ করে আয়েশার ঘরে এসে চোখ দিয়ে পানি পড়ছে। হুজুর কাঁদছেন কেন? বলে দেখলাম মেয়েরা বেশি জাহান্নামী। হুজুর কেন? বলে অন্য কোনো কারণ নাই, ওরা না স্বামীর নাফরমানি করে। দেখবেন যত ভালো করেন না, একটা থাপড় দিলে যত আপনার গুণকীর্তন সব বার করিয়ে দিবে। দেখুন করে নাফরমানি করে, আল্লাহ ওদের মাফ করে দেয়। যখন ওদের বাচ্চা প্রসব হয় এত কষ্ট হয়, ওদের ছোট বড় যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন। হ্যাঁ, 6 ইঞ্চি পেটে আপনাকে 9 মাস 10 দিন মানে 280 দিন রাখলো, 6 ছেলেকে মানুষ করলো, কোনদিন বললে রাখবো না বলে। কিন্তু আপনার 6টা বিল্ডিং, তারপরে বলছে ওই আমার ঘরে টাকা নেই, ওই ভাইয়ের ঘরে থাকবে, তার ঘরে ভাত। দেখেছেন কত না শুকরি? আপনাকে চাইলে তো আপনার ছোটবেলায় মেরে ফেলতো। অনুরোধ করবো, রিস্ক করবো, যাদের বুড়ো বাবা বেঁচে আছে লাখ ইবাদত করেলেন, কপাল কালো করে ঘুরে একদিকে চলে আসুন। যদি মা রাজি না থাকে আপনার ইবাদত গুলো মুয়ে মেরে দেয়া হয়। আর মরে যাওয়ার পরে বিরাট একদম খানা টানা খাইয়ে বলে বিরাট খাইয়েছে। যখন মা বাপ বেঁচে ছিল 1 লোকমা খানা খাওয়ালি না, মরে যাওয়ার পরে ফুটানি, লোক দেখানো, রিয়াকারি। মা কি নিয়ামতের জিনিস। বিস্তারিত আলোচনা নয়, প্রায় 1.5 ঘন্টা হতে যাচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন। এটা কিসের চাঁদ? শবে বরাত করেন তো? শবে বরাতের চাঁদ আমি আমার মতে, আমার কাছে, আমার বাড়ি যাবেন ইনশাআল্লাহ, পাশেই বাড়ি, সোলাগাড়ি, বেশি দূর নয়। কয়েক লক্ষ টাকার অরিজিনাল বই আছে, এবং এই শবে বরাত সম্বন্ধে 14খানা হাদিস পাওয়া গেছে করা জায়েজ। কখানা? 14খানা হাদিস আপনার পাওয়া গেছে শবে বরাত করা জায়েজ। এবং শবে বরাত আপনি করবেন, খাওয়া দাওয়াটা আপনার ব্যাপার, খাওয়া দাওয়াটা আপনার বিয়ে ঘর। আপনি বিরিয়ানি পাকাবেন কি সাদা ভাত পাকাবেন, না আপনি পোলাও পাকের কুরমা পাকাবেন, এটা আপনার। কিন্তু শবে বরাত নিসফে শাবান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুমু লাইলাতান নিসফে মিনাশ শাবান ফাইন্না লাইলাতুল মুবারাকাতান ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু হাল মিন মুস্তাগরাকিন ফাআগফারা লাহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুস্তাফা নূরের জবানে বলেন, নিসফে শাবান যারা রাত ভোর ইবাদত করে, রাত জাগে, ফাইন্না লাইলাতান মুবারাকাতান, ওটা একটা পবিত্র রাত, উত্তম রাত, বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলেন। আসুন আমার নবীর প্রতি মহব্বতে একবার সালাত ও সালাম পড়ি। ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাম আলাইকা সালাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, হাসরের কঠিন মাঠে রহমতের পেয়ালা হাতে খাওয়াবেন কওসারের পানি, গুনাহগার যাবে জান্নাতে। ইয়া নবী,
ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আপনারো দিদার বিনে শান্তি নাই মোদের জীবনে দেখা দিও মোদের সপনে চুমিব নুরানি কদমে আনবে ইয়া রাসূল ইয়া হাবিব সালাবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি আমার সঙ্গে আবার তওবা করুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি সাহাবি বারিক সাল্লিম সালাতান ওয়া সালামান দাইমান আলাইকা ইয়া রাসূলুল্লাহ লাল আমিন কোরআন শরীফ দরুদ শরীফ মিলাদ শরীফ সিরনি খাবার দাবার যা কিছু আল্লাহ পবিত্র মাহ শাবানের রাতে আল্লাহ আল্লাহ পবিত্র মাসের সাথে আল্লাহ খাস করে সওয়াব সমস্ত নবীগণের কদম মোবারকে পৌঁছে দেবেন খাস করে সাহাবী তাবেঈন আজওয়াজে মুতাহিরিন পঞ্জেতানে পাক ইমামে হাসনাইন করিমাইন খাস করে হুজুরের আল আওলাদ বিবি বাল বাচ্চা সবের আল্লাহ কদম মোবারকে সওয়াবকে পৌঁছে দিও খাস করে হুজুর আল্লাহ চার ইমাম আইম্বার বা ইমামে শাফি হানাফি মালিকি হাম্বলি চার ইমামের দরবারে সওয়াবকে পৌঁছে দিও খাস করে আল্লাহ পিরানে পীর দস্তগীর महबूब সুবহানী আব্দুল কাদের জিলানী দরবারে পৌঁছে দিও খাস করে আসবাব হিন্দে রাজা খাজা আজমিরি নায়েবে রিসালাত নায়েবে মুস্তাফা হুজুর মঈনুদ্দিন চিশতি দরবারে পৌঁছে দিও খাস করে বিশ্বের জমিনে যত ওলি গওস কুতুব পীর পয়গম্বর সুহাদা সালেহিন আফতাল ফকির হাজী গাজী মোল্লা মুন্সি দরবেশ মুহাক্কিক মুদাক্কিক মুজতাহিদ মুজাহিদ মুজাদ্দিদ চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরে সওয়াবকে পৌঁছে দিও খাস করে মাওলা এই সব সমস্ত আল্লাহ মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের দরবারে পৌঁছে দিও আল্লাহ আমরা যারা হাত দিয়েছি আমাদের ভাই মুরব্বি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের কবরে পৌঁছে দিও খাস করে এই গ্রামবাসী যারা আল্লাহ হাত তুলেছে আল্লাহ দিলি কামনা বাসনা আরজু বেদনা সাধনাকে আল্লাহ কবুল করে নিও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে চাল দিয়ে শ্রম দিয়ে আল্লাহ শবে বরাতের চাঁদে বাবার দরবারে আল্লাহ ফাতিহা বানিয়েছে বাবার সওয়াব দরবারে পৌঁছে দিও আল্লাহ তুমি তাদের মনস্কামনাকে পূর্ণ করে দিও খাস করে আল্লাহ সামনে রোজা আসছে আল্লাহ তুমি সবাইকে রোজাদার বানিয়ে দিও আল্লাহ খাস করে আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকি বানিয়ে দিও আল্লাহ শবে বরাতে ইবাদত করার তৌফিক দিও আল্লাহ আমাদের মান ইজ্জত আবরু হুরমতকে বাড়িয়ে দিন হে আল্লাহ সব হারা করে দিবেন ঈমান হারা করে দেবেন না আল্লাহ মরার পূর্বে তোমার হাবিবের চেহারা একবার দিদার করিয়ে দেবেন বলে আলামিন খাস করে ততক্ষণ পর্যন্ত মওত দেবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে মুমিন বলে না কবুল করে নেন আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত মওত দেবেন না যতক্ষণ পর্যন্ত আপনার রাসূলের গোলাম বলে আমাদেরকে স্বীকৃত না দেন আল্লাহ আল্লাহ মরার পূর্বে কালমা নসিব করে দেবেন আল্লাহ যদি জবান বন্ধ হয়ে যায় খাস করে মহান রব্বুল আলামিন
আল্লাহ পবিত্র কালেমা শরীফ যেন আল্লাহ জবান দিয়ে পড়তে পারি, আর যদি জবান বন্ধ হয় তোমার পবিত্র কালাম যেন কানে শুনতে শুনতে মওত হয়ে যায়। আল্লাহ আলামিন, খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের শয়তানি বালা, জমিনি বালা, মানুষ শয়তান, জিন শয়তান, জিন্নি বালা, টোটা বালা, জাদু বালা, সমস্ত বালা থেকে হেফাজত করে নেবেন। আল্লাহ আলামিন, খাস করে আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়ে দেবেন, ঈমানি হালতে মওত দেবেন। আল্লাহ আলামিন, আল্লাহ মসজিদ মুখী করে দেবেন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा का वास्ते, मुश्किलें हर कल शाहे मुश्किल कुशा का वास्ते, करबला रद शहीदे करबला के वास्ते, या इलाही कादरी कर कादरी रख कादरियों में उठा, कदर अब्दुल कादिर कुदरत नुमा का वास्ते। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वाक्य कलमा तब इंदल मौत ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাবাররুকের ব্যবস্থা আছে, তাবাররুক নিয়ে যাবেন।